Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. সূরা তাহা মক্কি। আল্লাহ তোমার জন্য বিজয় অবধারিত করেছেন, যেন তিনি তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করবেন এবং তোমার প্রতি নিয়ামত পূর্ণ করবেন, তোমাকে সরল পথে পরিচালিত করবেন এবং আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন। তিনি বিশ্বাসী মুসলমানদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ করেন, যেন তাদের ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয় এবং আকাশ ও পৃথিবীর বাহিনী সমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এই জন্য যে তিনি বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদের জান্নাতে প্রবেশ করাবেন, যার নিম্ন দেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। তিনি তাদের পাপ মোচন করবেন। এটি আল্লাহর দৃষ্টিতে মহা সাফল্য। এবং কপট পুরুষ কপট নারী, অংশীবাদী পুরুষ ও অংশীবাদী নারী, যারা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করে, তাদের উচিত শাস্তি দেবেন। মন্দ পরিণাম ওদের জন্য। আল্লাহ ওদের প্রতি রুষ্ট হয়ে ওদের অভিশপ্ত করেছেন এবং ওদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন। উহা কত নিকৃষ্ট আবাস। আকাশ ও পৃথিবীর বাহিনী সমূহ তো আল্লাহরই এবং আল্লাহ মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়। আমি তোমাকে সাক্ষী রূপে সুসংবাদ ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, যাতে তোমরা আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস রাখো এবং তাকে সাহায্য ও সম্মান করো। সকাল সন্ধ্যা আল্লাহ তসবিহ পড়ো। যারা তোমার নিকট আনুগত্য শপথ করে, তারা তো আল্লাহর আনুগত্য শপথ গ্রহণ করে। আল্লাহ ওদের শপথের সাক্ষী। তাই যে ভঙ্গ করে তা ভঙ্গ করা পরিণাম তারই, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি তাকে মহা পুরস্কার দেবেন। মরুবাসীদের মধ্যে যারা জিহাদে না গিয়ে গৃহে থেকে গিয়েছে, তারা তো তোমাকে বলবে, আমরা ধন সম্পদ ও পরিবার পরিজনের কাজে ব্যস্ত ছিলাম, তাই আমাদের ক্ষমা করুন। ওরা মুখে যা বলে তা ওদের অন্তরে নেই। ওদের বলো, আল্লাহ তোমাদের কারো ক্ষতি বা মঙ্গল সাধনে ইচ্ছা করলে কে তাকে নিবৃত্ত করতে পারে? বস্তুত তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। বরং তোমাদের ধারণা ছিল যে রাসূল বিশ্বাসীগণ তোমাদের পরিবার পরিজনের নিকট কিছুতেই ফিরে আসবে না, এবং এ ধারণা তোমাদের নিকট সুখকর ছিল। তোমরা ভ্রান্ত ধারণা করেছিলে তোমরা তো ধ্বংসমুখী এক জাতি। আল্লাহ তার রাসূলের অবিশ্বাসী কাফেরদের জন্য আমি জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছি। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা যখন যুদ্ধলব্ধ ধন সম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন যারা গৃহে বসেছিল তারাও বলবে, তোমাদের সঙ্গে আমাদের যেতে দাও। ওরা আল্লাহর বাণী পরিবর্তন করতে চায়। বলো, তোমরা আমাদের সঙ্গী হতে পারবে না। আল্লাহ পূর্বেই এ ঘোষণা করেছেন। ওরা বলবে, তোমরাই তো আমাদের হিংসা করছো। বস্তুত ওদের বোধ শক্তি সামান্য ছিল। যে মরুবাসী যে গৃহে ছিল, তাদের বলো, শীঘ্রই তোমাদের দুর্দর্শ জাতির সাথে যুদ্ধ করতে ডাকা হবে। তোমরা ওদের সাথে যুদ্ধ করবে যতক্ষণ না ওরা আত্মসমর্পণ করে। যদি তোমরা অনুগত হও, তবে আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দান করবেন। কিন্তু যদি পূর্বানুরূপ প্রত্যাবর্তন করো, তবে তিনি তোমাদের মর্মন্তুদ শাস্তি দেবেন। অন্ধের জন্য, কঞ্জের জন্য, রুগ্নের জন্য যুদ্ধে অংশগ্রহণ না করাতে কোনো অপরাধ নেই, এবং যে কেউ আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতে, যারা নিম্ন দেশে নদী প্রবাহিত। কিন্তু যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে, তিনি তাকে মর্মন্তুদ শাস্তি দেবেন। বিশ্বাসীরা যখন বৃক্ষস্থলে
তোমার নিকট শপথ গ্রহণ করল। তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন। তাদের অন্তরে যা ছিল তিনি তা ছিলেন। তাদের তিনি দান করলেন প্রশান্তি এবং তাদের দান করলেন আসন্ন বিজয় ও বিপুল পরিমাণ যুদ্ধে লভ্য সম্পদ ওরা যা লাভ করবে। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ ওয়াদা করেছেন যুদ্ধে লভ্য বিপুল সম্পদের অধিকারী হবে তোমরা। তিনি তোমাদের জন্য ত্বরান্বিত করবেন। তিনি তোমাদের শত্রু মুক্ত করেছেন যাতে তোমরা কৃতজ্ঞ হও এবং বিশ্বাসীদের জন্য নিদর্শন ও আল্লাহ তোমাদের সরল পথে চালিত করবেন। আরো একটি বিজয় রয়েছে এখনো তোমাদের অধিকারে আসেনি। আল্লাহর নিকট রক্ষিত আছে। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। কাফেররা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করলে পরিণামে ওরা পৃষ্ঠ প্রদর্শন করত। তখন ওদের কোনো বন্ধু সাহায্যকারী থাকতো না। এটি আল্লাহর বিধান। প্রাচীন কালে হতে চলে আসছে। তুমি আল্লাহ এর বিধান কোনো পরিবর্তন পাবে না। আমি মক্কা অঞ্চলে ওদের উপর তোমাদের বিজয়ী করবার পর ওদের হস্তে তোমাদের হতে নিবারিত করেছি। তাদের উপরে তোমাদের প্রতিষ্ঠিত হবার পর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। ওরাই কুফরি করেছিল এবং তোমাদের নিবৃত্ত করেছিল মসজিদুল হারাম হতেও বাধা দিয়েছিল কোরবানি পশুগুলোকে যথাস্থানে পৌঁছাতে। মক্কা কাফেরদের মধ্যে কিছু সংখ্যক বিশ্বাসী নারী না থাকলে যাদের অজ্ঞাতসারে হত্যা করলে তোমরা অনুতপ্ত হতে। তোমাদের যুদ্ধের নির্দেশ দেওয়া হয়নি এজন্য যে তিনি যাকে ইচ্ছা নিজ অনুগ্রহ দান করেন। যদি ওরা পৃথক হতে কাফেরদের মর্মন্তুদ শাস্তি দিতাম, কেননা কাফেররা তাদের অন্তরসমূহ অজ্ঞ সুলভ যুগের উদ্ধতা পোষণ করত। আল্লাহ তার রাসূল ও বিশ্বাসীদের প্রতি প্রশান্তি অবতীর্ণ করলেন। তাদের তাওহীদের নীতিতে সুদৃঢ় করলেন। তারা ছিল এক অধিকতর যোগ্য এবং উপযুক্ত। আল্লাহ সমস্ত বিষয়ে সম্যক জ্ঞান রাখেন। আল্লাহ তার রাসূলের স্বপ্ন বাস্তবায়িত করেছেন। আল্লাহর ইচ্ছা তোমরা অবশ্যই মসজিদুল হারামে নিরাপদে প্রবেশ করবে। কেউ কেউ মস্তক মণ্ডিত করবে, কেউ কেউ কেশ কর্তন করবে। তোমাদের কোনো ভয়ভীতি থাকবে না। আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। এছাড়া তিনি তোমাদের দিয়েছেন এক সদ্য বিজয়। তিনি তার রাসূলকে পথ নির্দেশ সত্য ধর্মসমূহ পাঠিয়েছেন অপর সমস্ত ধর্মের উপর এক জয়যুক্ত করার জন্য। সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ আল্লাহ প্রেরিত রাসূল। তার সহচর কাফেরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি দয়াশীল। আল্লাহ অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা তুমি তাদের মস্তক অবনত ও সেজদা অবনত দেখবে। তাদের মুখমণ্ডলে সেজদা চিহ্ন থাকবে। তাওরাতে তাদের বর্ণনা এরূপ ও ইনজিলেও তাদের দৃষ্টান্ত একটি চারাগাছ যা হতে নির্গত হয় কিশলয় পরে শক্ত পুষ্ট হয় এবং পরে কাণ্ডর উপর দৃঢ়ভাবে দাঁড়ায়, যা চাষীদের জন্য আনন্দদায়ক। এবার আল্লাহ কাফেরদের অন্তর্জলা সৃষ্টি করেন। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে তোমার আনুগত্য বানাও, রাসূলের আনুগত্য বানাও। তোমার আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করো। আল্লাহকে উত্তম ঋণ দান করতে শক্তি দান করো। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো। দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। কল্যাণের দিকে আমাকে বের করুন, কল্যাণের দিকে দাখিল করুন। আপনার সাহায্য শক্তি দান করুন হে প্রভু। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনার বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিন।